খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের উপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। আজ শুক্রবার দুপুর 12টার দিকে বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে শতাধিক মানুষ এই অবরোধে অংশ নেন। এর আগে তারা সকাল 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুপুর 11:15টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় 20 মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মশিউর রহমানকে গ্রেপ্তার করছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মশিউরের বিরুদ্ধে 8টি হত্যা মামলা হয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। বিএনপি ত্রাণ তহবিলে এখনও প্রায় 7 কোটি টাকা জমা রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আগস্টের 25 তারিখ থেকে আজ পর্যন্ত প্রায় 20 কোটির বেশি টাকা বিএনপি ত্রাণ কমিটি আর্থিক সহায়তা দিয়েছে। এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি এবং হবিগঞ্জ সহ বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে। শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ডাক্তার জাহিদ বলেন, বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিয়েছে। খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ জুমার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। জুমার নামাজ শুরুর আগে বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ও ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন। মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়, দরজা জানলার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে মসজিদে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাছাড়া আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করেছিলেন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা ঠান্ডা হলে 1:15টার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। আসন্ন দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি ঘোষণা সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। দাবিগুলো হলো, আসন্ন দুর্গাপূজায় 3 দিনের সরকারি ছুটি ঘোষণা, দুর্গাপূজায় প্রতিটি স্থায়ী ও অস্থায়ী মন্দিরে সরকারি খরচে সিসিটিভির ব্যবস্থা করা, কোনো প্রতিষ্ঠানের ছাত্র নয় সরকারি নিরাপত্তা বাহিনী দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে। সংগঠনের সভাপতি ডক্টর প্রভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান সমন্বয়কারী ডক্টর সোনালী দাস ও নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সভাপতি প্রভাষ চন্দ্র মণ্ডল, তপন কুমার হাওলাদার, জগন্নাথ হালদার, সুনীল মালাকার, সঞ্জয় কুমার রায়, যুগ্ম মহাসচিব শিপন কুমার বিশ্বাস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আফ্রিকা মহাদেশের লিবিয়ার ত্রিপলি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে 154 জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার সকাল 7টার দিকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় IOM এর পক্ষ থেকে লিবিয়া থেকে আসা প্রত্যেককে 6000 টাকা, কিছু খাদ্য সামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।